দেখুন আমি ফোনে একটা সিম ইউজ করছি, এটার একটা নাম্বার আছে। এবার কালকে যদি আমার মনে হয় যে এই সিমটা আমি বা এই নাম্বারটা আমি ইউজ না করে অন্য একটা নাম্বার আমি ইউজ করব, এটা হতেই থাকে। তো তখন কি হয়, আমরা সাধারণত নতুন নাম্বারটা নেওয়ার পরে কিন্তু মানে আগের নাম্বারে যতগুলো আমাদের হোয়াটসঅ্যাপে গ্রুপ ছিল সেগুলো কিন্তু আর পাই না। তখন কি করি, নতুন সিমে যে নাম্বারটা আছে, নতুন যে নাম্বারটা আছে সেটা দিয়ে কিন্তু আমাদের সেই গ্রুপ অ্যাডমিনকে পাঠাতে থাকি যে আমি এখন থেকে এই নম্বরে হোয়াটসঅ্যাপ ইউজ করব, তাদের অ্যাডমিনকে পাঠাতে থাকি আর তোদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে জয়েন করে নে, তাই তো? কিন্তু একটা ছোট্ট সেটিংস আছে, এই সেটিংসটা যদি আপনি করে নেন তবে কিন্তু যখনই নতুন কোনো নাম্বার নেবেন তখন কিন্তু আপনি আপনার ফোনে অটোমেটিক্যালি পুরনো গ্রুপগুলোকে অ্যাড করে নিতে পারবেন। এতে কিন্তু কাউকে আপনার ফোন করে বলারও দরকার নেই যে আমাকে গ্রুপে অ্যাড করে নে, আর মেসেজও করার দরকার নেই যে আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে অ্যাড করে নে। ছোট্ট একটা সেটিংস, আপনি করবেন কি করে জানতে গেলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর প্রসেসটা একদম সেভ করে নিন, এটা কিন্তু আপনাদের খুব কাজে আসবে। দেখুন এই জন্য আপনাদের প্রথমে হোয়াটসঅ্যাপে যেতে হবে। হোয়াটসঅ্যাপে যাওয়ার পর এই যে 3টে ডট আছে এখানে যেতে হবে, সেটিংসে আসতে হবে, এই দেখুন অ্যাকাউন্টস বলে একটা জায়গা আছে এখানে আসতে হবে, এখানে দেখুন চেঞ্জ নাম্বার এখানে ক্লিক করতে হবে। এবার আপনি নেক্সট করে দিন। এবার এখানে আপনার পুরনো নাম্বারটা আর এখানে আপনাকে নতুন নাম্বারটা দিয়ে দিতে হবে, লিখে নেক্সট করে দিতে হবে, ব্যাস আপনার কাজ কিন্তু হয়ে যাবে। হোয়াটসঅ্যাপের এই ছোট্ট সেটিংসটি যদি আপনাদের কোনো কাজে লেগে থাকে তবে কিন্তু এটাকে অবশ্যই শেয়ার করবেন। আর এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব আমার চ্যানেল সাবজেক্ট সম্রাটকে। থ্যাংক ইউ।